হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, 5ই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে, কোন অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে, পিঠে চামড়া থাকবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 1971 পূর্ববর্তী সময়ে মুসলিম লীগ যা করেছিল, 2024 সালের 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ তাই করেছে। কাজেই বাংলাদেশের মানুষ যেমন মুসলিম লীগের রাজনীতি আর করে নাই, এদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতি করবে না। আওয়ামী লীগের রাজনীতি মানুষকে হত্যার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি লুটপাট আর দুর্নীতির রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি গুম আর খুনের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আমার তাগলা তাগলা যুবক সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গুমের রাজত্ব কায়েম করবার রাজনীতি। এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না। এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না। 5ই আগস্টের এই বিপ্লবকে, বৈষম্য বিরোধী এই গণ অভ্যুত্থানকে এদেশের মানুষ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হিসেবে চিহ্নিত করেছে। আমিও বলতে চাই, 2024 সালের 5ই আগস্ট অনাগত ভবিষ্যতে এদেশের মানুষের জন্য মুক্তির মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। 5ই দিনে হয়তো বাংলাদেশের মুক্তিগামী জনতার চেতনার একটি বাতিঘর হিসেবে জ্বলজ্বল করতে থাকবে। হয়তো আগামী দিনের প্রজন্ম 5ই আগস্টের বিপ্লব থেকে তারা বিপ্লবের চেতনা শিখবে। নতুন এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক ঘরানার নেতা কর্মী, দেশের আপামর জনসাধারণকে একটি বিষয় আমি সতর্ক করতে চাই। 1971 সালের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল, 71-এর পরবর্তী সময়ে কিছু দুঃখজনক বঞ্চনার ঘটনা সংঘটিত হয়েছিল। 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে, 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের অধিকার আদায়ের সংগ্রামের নামে, 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের স্বাধীন মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণীত হবে না এই অঙ্গীকারের মধ্য দিয়ে। এরপর অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে দেশের মানুষ লক্ষ্য করলো